আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে বাইরে থেকে ভিডিওটা শুরু করছি কারণ আজকে যাচ্ছি শপিং এ। বাইরে শপিং করব, খাওয়া দাওয়া করব, অনেক মজা টজা করবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন বাম পাশের লাল বিল্ডিং, অনেকেই চেনেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বামে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর ডানে হাতিরঝিল। তো আমি এখন যাব মৌচাক মার্কেট, ওখানে আমার ভাই আর বোন আমার জন্য ওয়েট করতেছে। আমরা কিছু টুকটাক শপিং করব, তারপরে সেখান থেকে কোথায় যাব পরে বলছি। তো এখানে আমরা জ্যামে স্টাক হয়ে আছি, মানে পুরা রাস্তাটা জ্যাম। যাই হোক, আসলে ঢাকা শহরে চলতে গেলে এগুলো থাকবেই। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা চলে এসেছি মৌচাক মার্কেটে। এই যে সামনে আহমদকে দেখতে পাচ্ছেন, আমার বোনটা ওকে নিয়ে উঠতেছে উপরে। ও আমার জন্য নিচে এসে ওয়েট করতেছিল, আমার দেরি হচ্ছিল, ওই জন্য আসলে এত বেশি জ্যামে পড়বো ভাবতেই পারি নাই। তো যাই হোক, এই যে এখানে অনেক টেলার্স এর ঠিকানা, বোরখার দোকানের ঠিকানা, যার যার লাগবে নিয়ে নিবেন, কাজে লাগতে পারে। তো যাই হোক, আমি এখন যাবো আমার মামার দোকানে। মামার দোকানটায় আমরা ঠিক কোথায়, মানে প্লেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে 3 তলায় চলে যাব, 3 তলায় গিয়ে তারপরে আমরা এই যে টার্ন নিলাম, তারপরে আবার ডান দিকে টার্ন নিয়ে চলে যাব শাড়ির দোকানের পরে যে প্রথম দোকানটা, এটাই আমার মামার দোকান। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের দেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান বিভিন্ন মানে রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আর আশা করছি ভালোই লাগবে। আমরা সবসময় মামার দোকান থেকেই শপিং করি আর কি, কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। ঈদের শপিং আর নর্মাল রেগুলার শপিং সব এখান থেকেই করি। আগে দেখা গেছে স্টান প্লাসে যাইতাম, বা দেখা গেছে উত্তরার বিভিন্ন শপিং মল থেকে কিনতাম, বাট আমার মামার দোকান হওয়ার পর থেকে এখান থেকেই আর কি কিনি। তো মামার 2টা দোকান, এটা একটা আর নিচে একটা। তো নিচেরটায় আরেকদিন দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে, আজকে উপরেরটাই দেখাতেছি। তো দেখতে পাচ্ছেন অনেক কালেকশন এখানে, বারিশ থেকে শুরু করে পাকিস্তানি আরি কাজের, তারপরে আরো কি কি জানি বলে, আমার নামও মনে নাই। তো সব ধরনের 3 পিস গজ কাপড় পেয়ে যাবেন। আমি গজ কাপড়গুলো নিচ্ছি আমার জায়ের জন্য। তা আমার বোন বোরখা কিনবে, এসেছি বোরখার দোকানে। ও বিভিন্ন ধরনের বোরখা দেখতেছে। তো এখন যে বোরখাটা খুলতেছে, এই বোরখাটা দেখে আমাদের খুবই ভালো লেগে গেছিল। তো তারপরও আরেকটু দেখছিলাম, যাচাই বাছাই তো করতেই হয়। তো এই দোকান থেকেও আমরা সবসময় বোরখা কিনি, এখানে দামাদামি করার কোনো দরকার হয় না, ওনারা আমাদেরকে চিনে আর ওইভাবেই আর কি প্রাইসটাও রাখে। আলহামদুলিল্লাহ, আমরা পরেও কমফোর্ট আর কোয়ালিটি নিয়েও কোনো সন্দেহ নাই। তো এটা আমরা নিলাম, এটা ছিল সুরমা কালারের একটা বোরখা, খুবই সুন্দর আর কি। তো বোরখাটার প্রাইসটা কত ছিল আমার ঠিক খেয়াল নাই, খেয়াল থাকলে আপনাদেরকে বলে দিতাম, আপনারা বুঝতে পারতেন আসলে কেমন রেঞ্জের বোরখা এখানে পাওয়া যায়। আসলে আপনারা যারা কমফোর্ট খোঁজেন আর যারা পর্দা করার জন্য বোরখা খোঁজেন তারা নিতে পারেন। তো আমরা এর বেশ কিছুদিন আগে আরো একবার মৌচাক মার্কেটে এসেছিলাম আমার যাদের শপিং করার জন্য। তো সেদিন আমরা এই রেস্টুরেন্টেই খেয়েছিলাম, সেদিনের কিছু ফুটেজ নেওয়া হয়েছিল। তো ভাবলাম এটার সাথে অ্যাড করে দেই, ওই ফুটেজটা খালি বা এই ফুটেজটা খালি কিভাবে অ্যাড করে। তো এটা বেলি রোডে, এটার নামটা আমার ঠিক মনে নাই, আগে সোয়েজদি নাম ছিল, এখন কি নাম আমি জানি না। তো এখানে আমরা যে প্যাকেজটা অর্ডার করি, আমরা 2টো প্যাকেজ নিয়েছি, 2 রকমের, আমরা শেয়ার করে খাবো, আর একটা এক্সট্রা ফ্রাইড রাইস নিয়েছি। তো প্যাকেজের সাথে আমাদের পানির বটল ছিল, তো ওরা ওই বটলগুলো দিয়ে গেছে, আমরা পানি খাচ্ছি এখানে। আর আহমদের বাবা একটু হাত মুখ ধোয়ার জন্য গেছে, আহমদ আমার সাথেই বসে আছে। তো এই যে আহমদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল, আর আমাদের খাবারটা একটু পরেই আসবে। তো আমিও 2-1টা ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম, ভালোই লেগেছিল আর কি। কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই খুব একটা পছন্দ না, আমার মনে হয় যে 200-250 টাকা দিয়ে বাহিরে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার থেকে আমি 200-250 টাকার আলু কিনে আমি বাসায় তৈরি করে খাই। জানি না আসলে এক
একজনের এক এক রকম অপিনিয়ন। তা আমি হচ্ছে এটা ধনেপাতা কাঁচামরিচের যে একটা সস থাকে চাটনি, সেটা খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। তো এখানে আবার দেখি যে ফুড পান্ডার একটা র্যালি যাচ্ছে, সম্ভবত ওদের কোনো একটা আন্দোলন বা কিছু একটা। তো আসলে আমি জানি না কি হয়েছে, তবে ফুড পান্ডার যে ডেলিভারি বয়, ওদের জন্য আমার খুবই খারাপ লাগে। ওরা এত কষ্ট করে আমাদেরকে ডেলিভারি দিয়ে যায়, একটু সময় বেশি লাগলে বা খাবারে কোনো প্রবলেম হলে আমরা অনেকেই আছি যারা ওদের সাথে খুব বাজে ব্যবহার করি। তো আসলে এটা উচিত না। তো আমার এই যে খাবারটা চলে এসেছে, ওদের সার্ভিং স্টাইলটা আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর করে ওরা সার্ভ করে। এই যে আমার ফ্রাইড রাইস, তারপরে ছিল হচ্ছে 2 পিস চিকেন ফ্রাই, আবার প্রন ফ্রাই দুইটা ছিল, আর এখানে হচ্ছে ভেজিটেবল। তো এই ভেজিটেবলটা আমার খুবই পছন্দের। তো আর আহমাদের বাবার ওখানে এক্সট্রা ছিল হচ্ছে ওর চিলি চিকেনটা ছিল, সাথে ছিল থাই স্যুপ আর অন্থন, ওটা আলাদা প্যাকেজ ছিল, আর এক্সট্রা ফ্রাইড রাইস নিয়েছি। যেহেতু আহমাদের বাবা আমাদের সাথে ছিল, তাই আমি ওটার ভিডিও করতে পারি নাই, আমি শুধু আমার প্যাকেজটাই আর কি আপনাদেরকে দেখাইলাম। তবে আপনারা যেতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে খাবারটা, এই জন্যই আর কি খাওয়া। এর আগেও খেয়েছি, আসলে রিভিউ না, এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা কোনো রিভিউ না, জাস্ট আমার ভালো লেগেছে এই আর কি, তাই আপনাদেরকে বললাম, আপনারা গিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে খাবারটা এনজয় করব। তো আমরা যখন শপিং করছিলাম, মাঝখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, আমার মামা দোকানে খাবার এনেছিল, সেগুলো খেয়েছি। তারপর আমরা ভাবলাম এখানে চলে আসে, আব্বুকে ফোন করেছি, আব্বু যেন আমাদেরকে পিক করে নিয়ে যায়। বাহিরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের জুতা দেখছিলাম, আমার বোনকে বলছিলাম আমার ওইটা পছন্দ, ও ওইটা নিয়ে আসতেছে ট্রায়াল দেওয়ার জন্য, ও ট্রায়াল দিবে আর কি। তো ওর সাইজ, পায়ের সাইজ মতো হচ্ছিল না, তো ওই লোকটা জুতা নিয়ে আসছে সামনে। তো লোকটা এখানে ফিতা বাঁধতেছিল, বারবার বলতেছিল যে আমিও পারবো, আমিও পড়তে পারবো, আমিও পড়তে পারবো। আসলে আমরা কখনো, আমি আম্মুর থেকে দেখেছি, আম্মু কখনোই সেলসম্যানদের হাত থেকে জুতা পরতো না। আম্মু বলতো যে এটা ওদেরকে সম্মান দেখানো, যদিও এটা ওদের কাজ, কিন্তু তারপরেও আম্মুর কাছে জিনিসটা ভালো লাগতো না যে আরে ও আমাকে জুতা পরাই দিবে। তা আম্মু কখনো এই ব্যাপারটা অ্যালাউ করতো না, এই জিনিসটা আমারও পছন্দ না, আমিও কখনো সেলসম্যানদের হাতে জুতা পরি না, যত বয়স্ক হোক আর যত কম বয়সী হোক, মানে এটা আমার পছন্দ না। তো আমার বোনটাও সেম। তো যাই হোক, জুতা টুতা নিয়ে আমরা সবকিছু কমপ্লিট করে দাঁড়িয়ে আছি সামনে, আব্বুর জন্য অপেক্ষা করছি, আব্বু আমাদেরকে নিতে আসবে। আর এই যে বৃষ্টি, মানে বৃষ্টি, এখানে আমরা দাঁড়ায় আছি, আর খুব কষ্ট হচ্ছিল, আশেপাশে সবাই ধুমসে সিগারেট খাচ্ছিল। আমি বুঝলাম না এই কাজটা মানুষ কেন করে। আর ওই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন মোটামুটি ফাঁকা। তো যাই হোক, আসলে আমার মনে হয় পুরুষ মানুষদের বা যারা সিগারেট খান আর কি, তারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আসলে এরকম পরিস্থিতি কখনোই সিগারেটটা খাওয়া ঠিক না, কষ্ট হয়, অনেকেই সহ্য করতে পারে না, বা অনেকেই রোগী আছে আমাদের মতো, আমার মতো যাদের অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে, তাদের জন্য তো এটা অনেক কষ্টের একটা ব্যাপার। তো যাই হোক, আমি একটু সামনে থেকে বৃষ্টির ভিডিওটা নিলাম, খুব ভালো লাগছে দেখতে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার বকবকানি শুনেছেন, অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আজকে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।